আমরা আমাদের যে অ্যাকাউন্টটি ব্যবহার করি বা আমাদের যে অ্যাকাউন্টটি চালু রয়েছে এবং সেই সাথে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আমরা পেয়েছি, কিন্তু এখন হয়তো ওই অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক নেই, অন্য একটি অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটি হয়তো চালু নেই অথচ ডিবিটি লিঙ্ক হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে আমাদের যে অ্যাকাউন্টটি চালু নেই সেই অ্যাকাউন্ট থেকে ডিবিটি লিঙ্ক বাদ দিয়ে আমাদের যে অ্যাকাউন্টটি চালু রয়েছে বা আমরা যে অ্যাকাউন্টটি ব্যবহার করি সেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক কিভাবে করতে হবে দেখে নেব আমরা এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং সার্চ বারে ডিবিটি লিঙ্ক অথবা আপনি এনপিসিআই এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখুন প্রথমে যে লিঙ্কটি আসবে, দেখুন www.npci.org.in, দেখুন লিঙ্ক দেওয়া রয়েছে। আমাদেরকে এই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এনপিসিআই এই ওয়েবসাইটে দেখুন আমরা চলে এসেছি। এই ওয়েবসাইট থেকেই আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক করা থেকে ডিবিটি লিঙ্ক পরিবর্তন সব কিছু কাজ আমরা এই ওয়েবসাইট থেকে আমরা খুবই সহজেই করতে পারবো। তো এটা করার জন্য দেখুন এইখানে অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করলে দেখুন বেশ কয়েকটি অপশন আমাদের সামনে শো হবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে কাস্টমার লেখা রয়েছে, এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন আবার বেশ কিছু অপশন আমাদের সামনে আসবে। এই অপশনগুলির মধ্যে আমাদেরকে দেখুন এইখানে একটি অপশন দেওয়া রয়েছে ভারত আধার সিডিং ইনেবল BASE, অপশনটি দেওয়া রয়েছে। আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন আমরা এনপিসিআই এই ওয়েবসাইট দেখুন আমাদের সামনে ওপেন হবে। বর্তমানে লিঙ্কের সমস্যার কারণে এই ওয়েবসাইটটি খুলতে একটু সমস্যা হচ্ছে, তো আপনারা কয়েকবার চেষ্টা করবেন এবং কয়েকবার চেষ্টা করলেই দেখবেন আপনাদের সামনে এই ওয়েবসাইটটি ওপেন হবে। ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পরে দেখুন এইখানে বেশ কয়েকটি অপশন দেওয়া রয়েছে। তো দেখুন এই অপশনগুলি থেকে দেখুন আধার ম্যাপড স্ট্যাটাস, এই অপশন থেকে আমাদের আধার কার্ডের সঙ্গে অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কি নেই সেটা চেক করতে হয়। উপরের অপশনটি আধার ডিটেলস, এই অপশনটির মাধ্যমে আমাদের কোন অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেটা চেক করতে হয়। তো এগুলো কিভাবে করবেন তার জন্য কিন্তু আলাদাভাবে ভিডিও দেওয়া রয়েছে। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ে আপনি এটা নিজে থেকেই করতে পারবেন। আমাদের চালু অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করার জন্য দেখুন আমাদেরকে একেবারে উপরের দিকে দেখুন অপশন দেওয়া রয়েছে আধার সিডিং অর ডিসিডিং, আমাদেরকে এই অপশনটির উপরে টাচ করতে হবে। টাচ করলে দেখুন অপশন শো হবে রিকোয়েস্ট ফর আধার সিডিং। দেখুন প্রথমে আমাদেরকে আমাদের আধার কার্ড নম্বর আমাদেরকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আমাদের যে আধার কার্ড নম্বরটি রয়েছে 12 সংখ্যার আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করবেন। আধার কার্ড নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং এবং পাশে দেখুন ডিসিডিং অপশন দেওয়া রয়েছে। তো আমরা আধার লিঙ্ক করতে চাইছি, আমাদেরকে এইখানে সিডিং অপশনটিকে সিলেক্ট করতে হবে। আর যারা অ্যাকাউন্ট থেকে আধার লিঙ্ক ডিলিঙ্ক করতে চাইছেন তাদেরকে এইখানে ডিসিডিং অপশনটিকে সিলেক্ট করতে হবে। নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিলেক্ট ইওর ব্যাঙ্ক। তো দেখুন এইখানে টাচ করতে হবে এবং এইখান থেকে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি নতুনভাবে, দেখুন এইখানে টাচ করলে দেখুন সবকটি ব্যাংকের নাম দেখুন লিস্টে শো হবে। এই লিস্টের মধ্যে থেকে আমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আমরা ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি আমাদেরকে সেই ব্যাংকের নাম এইখানে সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন আপনার আগে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট আপনাকে এইখানে সিলেক্ট করতে হবে না। নতুনভাবে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের নাম আপনি এইখানে সিলেক্ট করবেন। ব্যাংকের নাম সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে সিডিং টাইপ। দেখুন এইখানে তিনটি অপশন দেওয়া রয়েছে। প্রথমের অপশনটি হলো ফ্রেশ সিডিং, যারা নতুনভাবে আধার লিঙ্ক করবেন তাদের জন্য এই অপশনটি। নিচে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। তো যদি আপনার একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট থাকে এবং আপনি এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতে চাইছেন বা ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই ক্ষেত্রে আপনাকে এই অপশনটিকে সিলেক্ট করতে হবে। আর নিচে দেখুন আরও একটি অপশন দেওয়া রয়েছে মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। তো দেখুন আমাদের যদি একাধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ধরুন আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এবং আমাদের স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আমরা ধরুন স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছি। তো দেখুন ব্যাংক যদি আলাদা হয় তাহলে আমাদেরকে এই 3 নম্বরের অপশনটিকে সিলেক্ট করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা এইখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পরে নিচে দেখুন অপশন দেওয়া রয়েছে অ্যাকাউন্ট নম্বর। তো
তো দেখুন এইখানে আমাদের অ্যাকাউন্ট নম্বরটিকে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটিকে আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে। আপনার আগের যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নম্বরটিকে আপনাকে এইখানে এন্টার করার প্রয়োজন হবে না। তো দেখুন আপনি নতুনভাবে যে ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি আধার লিঙ্ক করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নম্বরটিকে আপনাকে এইখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অ্যাকাউন্ট নম্বর অপশন দেওয়া রয়েছে। এইখানে অ্যাকাউন্ট নম্বরটিকে কনফার্ম হওয়ার জন্য আরও একবার সঠিকভাবে এন্টার করবেন। অ্যাকাউন্ট নম্বর সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন বাই সাবমিটিং মাই আধার অপশন দেওয়া রয়েছে। এইখানে আমাদেরকে একটি টিক করতে হবে। টিক করার পরে নিচে দেখুন কিছু ক্যাপচার টেক্সট বা ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এগুলো দেখে দেখে ক্যাপচার কোডগুলিকে সঠিকভাবে আমাদেরকে এইখানে এন্টার করতে হবে এবং নিচে দেখুন সাবমিট অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার পরে দেখুন এরকম একটি পেজ আমাদের সামনে আসবে। দেখুন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা রয়েছে। দেখুন আমাদেরকে এই পেজের একেবারে নিচের দিকে আসতে হবে এবং দেখুন এইখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে আমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে বা আমাদের আধারের সঙ্গে আমাদের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলে একটি 4 সংখ্যার ওটিপি আসবে। দেখুন আমাদের আধারের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে ওই মোবাইলের শেষ 4টি সংখ্যা দেখুন এইখানে লেখা রয়েছে। তো এইখান থেকে আমরা বুঝে নিতে পারবো আমাদের আধারের সঙ্গে আমাদের কোন মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে। তো দেখুন আমাদের এই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে। ওটিপি আমাদেরকে দেখে নিয়ে ওটিপি সঠিকভাবে আমাদেরকে এইখানে ওটিপি এন্টার করতে হবে এবং ওটিপি সঠিকভাবে এন্টার করার পরে নিচে দেখুন কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন এই কনফার্ম মেসেজ আসবে। তো দেখুন আমরা আমাদের আধার লিঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থেকে স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করতে চাইছি। তো দেখুন আমাদেরকে এইখানে কনফার্ম অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে এইখানে টাচ করতে হবে। টাচ করার সঙ্গে সঙ্গে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন লেখা উঠেছে আধার সিটিং ইন পেন্ডিং স্ট্যাটাস, কাইন্ডলি চেক আফটার সাম টাইম। তো আমাদেরকে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে লেখা উঠেছে সাকসেসফুল। দেখুন স্ট্যাটাস সাকসেসফুল লেখা উঠেছে। দেখুন রেজাল্ট, দেখুন আমাদের আধার কার্ড নম্বরটি লেখা রয়েছে। দেখুন সাকসেসফুলি রিসিভ ফ্রম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক টু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং দেখুন আমরা আমাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক করলাম সেই অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দেখুন লেখা রয়েছে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক দেখুন হয়ে গেছে। কিছু সময় পরে আমাদেরকে একবার চেক করে দেখে নিতে হবে আমাদের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি আধার লিঙ্ক হয়েছে কিনা। ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা কীভাবে দেখতে হয় দেখার জন্য সম্পূর্ণ ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনি দেখে নিতে পারেন।